জানে না। আমি কি বোঝাতে পারছি? আমরা জানলাম, আর যার শিক্ষক কে? জোরে বলেন কে? গোটা দুনিয়া বলবে আমার রাসূলের শিক্ষক আল্লাহ। তাহলে আল্লাহর কাছে নবী শিখে আলিফ বা তাসা জানে না, জিম কোনটা জানে না। ফাজিলামু হচ্ছে, মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। ভাইয়ার আমার, বাবাজিরা, খবরদার মাইকটা যদি ভালো না করো আমাকে দাওয়াত করবে না বাবা। প্রতি বছর বলছি মাইক যদি ভালো না করো, আর বাবু বাবু নাই, ও মাইক তো খারাপ, বাবু বলে লাভ নেই। ভাইয়ের আমার, বাবাজিরা, ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানে ইরশাদ করেন, আমার নবী কি বলছেন? যে নবীকে যে মৌলবি বলেছে নিরক্ষর, সেই নবীজি কি বলছেন? নবীজির পাক জবানের পাক কথা আমরা শুনবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, হাদিসটা শুনুন, হাদিসটা শুনুন, নোট করুন, নোট করুন। আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি, আমি নবী হলাম জ্ঞানের শহর। রাসূল বলছেন আমি জ্ঞানের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, আর হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু হলেন জ্ঞানের দরওয়াজা। আর জ্ঞানের শহরকে বলছে আলিফ বা তা সা জিম জানে না। কি আশ্চর্য ব্যাপার! কি হয়ে গেছে বললে তো, হ্যাঁ বললেই দোষ। হ্যাঁ বোঝাচ্ছি দামান। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী বলেন, কি বলছেন শুনুন। নবীজি বলছেন, আল্লাহ যখন আমাকে মেরাজে নিয়েছিলেন, মেরাজে নিয়ে গেলেন, ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব হয় কেন? আল্লাহ আমাকে প্রশ্ন করলেন। রাসূল বললেন, ইয়া আল্লাহ, ফেরেশতারা কেন দ্বন্দ্ব করছে আমি জানি না, জানি না, জানি না, জানি না। আমি রাসূলুল্লাহ বলতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তখন কুদরতি হাত, তার কুদরতি হাত আমার সিনার মধ্যে বুলিয়ে দিলেন, আমার সিনার মধ্যে বুলিয়ে দিলেন। নবীজি পাক জবানে পাক কথা বলছেন, শুনুন, পাক ইরশাদ করেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাত বাবাজি, নবীজি বলছেন, সাত তবক আসমান, সাত তবক জমিনের যা কিছু এলেম সব কিছু আমার মধ্যে এসে গেল। জুরি জুরি বলুন, আমি সব জেনে গেলাম। এবার কেন দ্বন্দ্ব করছে, যা করছে সব বলে দিলাম। জোরে বলুন। তাহলে আমার নবী জানেন না কোনটা? একটু জোরে জোরে। বাংলাদেশে এক মুফতি সাহেব আমাকে বলছে, কি বলছে জানেন? আপনি বলেছেন নবী সব জানেন। আমি হ্যাঁ বলেছি, এখনো বলছি, মৃত্যুর আগে পর্যন্ত বলবো, আমার নবী সব জানেন। তখন আমাকে মুফতি সাহেব বলছেন, নবী গায়েবের খবরও জানেন? আমি বললাম হ্যাঁ নবীজি গায়েবেরও খবরও জানেন। তখন আমাকে মুফতি সাহেব বলছেন, না ভুল বললেন, নবী গায়েবের খবর জানেন না। আমি বললাম নবী গায়েবের খবর জানেন না, দলিল আপনি দেবেন। আর আমি বলছি গায়েবের খবর জানেন, ও দলিল আমি দেব। তাহলে লড়াই হোক কোরআন হাদিসের। কথা ঠিক কি না? হ্যাঁ, উনি কি দলিল দিয়েছেন একটু শোনাই, তারপর আমি কি দিয়েছি ওটা শোনাবো। আজকে শুনবেন তো না পরে? আজকে 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 হবে। শোনেন ভাইয়ের আমার, বাবাজিরা, ভাইয়ের আমার, মা বোনেরা, শুনবেন একটু। আকীদা ঠিক করুন, ওয়াজ শুনে আকীদা মজবুত করুন। যে মৌলবি বলছেন রাসূল গায়েবের খবর জানেন না, বাজ ওলামারা বললেন নবীজি গায়েবের খবরও জানতেন না, তাদের দলিলটা শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ।
আমার আল্লাহ বলছেন কুল আমারে সেগা, হে নবী বলে দিন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, সাত তবক আসমান সাত তবক জমিনের গায়েব, সাত তবক আসমান সাত তবক জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং নবীও জানেন না। এই দলিল, তাদের দলিল আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। ক মিনিট? আয় একটু দেখিয়ে দি, আয় ক মিনিট, একটু বেশি করে বলেছে। ভাইয়ের আমার, বাবাজিরা একটু বোঝান আছে। আল্লাহর কোরআন মাথায় রাখি, ব্যাখ্যাও মাথায় রাখি, ব্যাখ্যা ঠিক আছে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বললেন হে নবী বলে দিন সাত তবক আসমান সাত তবক জমিনের গায়েব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। নবীও জানেন না। এটা কোথায় লেখা আছে দেখান, ওটা দেখাতে হবে। নবী যে জানেন না ওটা কোথায় লেখা আছে? আল্লাহ বলেছেন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আর কেউ এর মধ্যে নবীকে জোড়ানো যাবে না, কেউ জানে না। কেউ এর মধ্যে নবীকে শামিল করা যাবে না। বোঝাচ্ছি দাঁড়ান। নামাজি বান্দা নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছে, আল্লাহ ফরজ নামাজ পড়বে। আল্লাহ বলছেন বান্দারে নামাজ হলো আমি আল্লাহর, আমার নামাজ পড়বি, আমার গুণগান কর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়েন আল্লাহর গুণগান করেন। আল্লাহর গুণগান হয়ে গেল, এবার আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমান আর রহিম, যিনি রহমান রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। ইয়্যাকা না'বুদু, তারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সব আল্লাহর প্রশংসা হয়ে গেল। এইবার রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর গুণগান। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর প্রশংসা। সব যখন হয়ে গেল, আল্লাহ বান্দা নামাজি বান্দা বান্দিদের বলতে থাকেন ও নামাজি বান্দা বান্দিরা তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? বান্দা বান্দিরা বলতে থাকে আল্লাহ গো তুমি আমাদের নামাজটা কবুল করো। আল্লাহ বলতে থাকেন নামাজি বান্দা বান্দিরা তোরা যদি নামাজটাকে কবুল করাতে চাস তাহলে তাহিয়াতে বসে একবার আমার নবীজিকে সালাম দে, সালাম দে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে নামাজে সালাম দে, সালাম দে। তখন নামাজি বান্দা আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ গো তোমার একটা আইন আছে, তোমার একটা আইন আছে, নামাজের বাহিরে তোমরা যা পারো করো, আর নামাজের নিয়ত বেঁধে যখন নামাজে দাঁড়িয়ে যাবে তাহলে নামাজের বাহিরের কাজগুলি আর নামাজের নিয়ত বেঁধে নিলে আর চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। নামাজের পূর্বে কাল সালাম করতে, মানুষ মুসলমানকে দেখলে সালাম দিতে, সালাম দিতে, কথা বলতে, কালাম করতে। এখন নামাজে নিয়ত বেঁধে নিয়েছ, এখন গাউসে আজম যদি চলে আসেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসেন, সালাম দিতে পারবে না, পারবে না, পারবে না। যেহেতু আমার নামাজ, সালাম দিতে পারবে না। যদি সালাম দিয়ে দাও, কেউ যদি কাউকে সালাম দিয়ে দেয় তাহলে তাদের নামাজির নামাজ হবে না, হবে না। আল্লাহ এটাই তো তোমার আইন। আল্লাহ বলছেন ওই আইন এখনো আছে, কিয়ামত অবধি থাকবে, থাকবে, থাকবে। তখন নামাজি বান্দা প্রশ্ন করলো আল্লাহ ওই আইন যদি এখনো আছে, কিয়ামত অবধি যদি থাকবে,
থাকবে, তাহলে আপনি নামাজে নবীকে সালাম কেন দিতে বলছেন? কেন দিতে বলছেন? আপনি তো নিজেই বলছেন নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। তাহলে নবীকে সালাম দিতে কেন বলছেন? নবীকে সালাম দিতে কেন বলছেন? আল্লাহ বলছেন বান্দারে ভুল হচ্ছে ব্যাখ্যা। আমি কি বলেছি? নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। আর কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। কাউকে সালাম দিলে নামাজ অবস্থায় নামাজির নামাজ হবে না, আর নামাজ অবস্থায় আমার নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। আরো জোরে। তাহলে এখানে ব্যাখ্যা কি হলো? কাউকে সালাম দেওয়া যাবে না, আর কাউয়ের মধ্যে নবীকে শামিল করা যাবে না। ব্যাখ্যা বুঝতে পারছো বাবা? বোঝো, আমি আলী আসগার বোঝাবো আজকে, মাথায় ঢোকাবো আজ। এই জন্য তত চাহিদা বাহিরের কোথাও। কথা বুঝতে পেরেছেন? কমিটি কি বলে জানেন? গর্ব করছি না, গর্ব করছি না, আস্তাগফিরুল্লাহ আল আযীম। পুরো বাংলাদেশ, পুরো ভারতবর্ষ, মানে আপনি একদিন আমার একদিন থাকেন না, একদিন থাকেন, 24 ঘন্টা আমার সাথে থাকেন। কত ফোন আসছে দাওয়াতের, কি অবস্থা দাওয়াতের দেখবেন। শোনা ভাইয়ের আমার বাবাজিরা, দুবাই থেকে ফোন এলো, বারবার ফোন করছে, হুজুর দুবাইতে একটা প্রোগ্রাম দেন। বাংলাদেশে সিলেটের লোক থাকে, আমি সিলেটে প্রোগ্রাম করেছি, তারা খুব ধরেছে। দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা নিয়ে এসেছিলাম। হুজুর আপনাকে সিলেক্ট করছে, ছেলেরা আপনাকে চায়, খুব ইচ্ছা হুজুর, আপনার নেটে আমরা আওয়াজ শুনেছি, তো আপনি দুবাইতে একটা প্রোগ্রাম দিন, নবী দিবসের দিন চাচ্ছে। আমি বলি ওই দিনটা বাদে যদি বলো, ওই দিনটা আমার মাদ্রাসায় জুলুস বের করাতে হয়, আর টাউনে ওখানে থাকতে হয়, ওখানে একবার অসুবিধা হয়েছিল যার জন্য আমাকে থাকতে হয়। আমি বললাম ওই দিনটা বাদে বলো, আমি ইনশাল্লাহ খুব ইচ্ছা আমার বাইরে যাব। কথা বুঝতে পেরেছেন? তো ভাই বোম্বাই থেকে ফোন এসছে, হুজুর একটা ডেট দেন। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে বাইরে থেকে, হুজুর একটা ডেট দেন। পাচ্ছি না ডেট দিতে। তো ছেলেটা বলছে হুজুর আজকে বোধহয় আর কোথায় জলসা নেই বোধহয়। আমি না জলসা নেই, তবে রান্না করবো গিয়ে। আপনি আমার সাথে থাকেন, আজকে আমার সাথে একটু যাবে, জলসা আছে না নেই কি ব্যাপার, একটু সাথে থাকবে। আমরা মিথ্যা বলি তো, বক্তারা মিথ্যা বলে, ওইটা আমাকে ভেবেছেন নাকি? ভাইয়ের আমার বাবাজিরা, সময় নষ্ট করছি না, শুনুন ভাইয়ের আমার বাবাজিরা, ব্যাখ্যাটা শুনুন। তাহলে নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। আর নামাজ অবস্থায় নবীজিকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। তাহলে আল্লাহর কোরআনে সেই আয়াতের ব্যাখ্যায় যায়, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দিন, সাত তবক আসমান, সাত তবক জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা বলছে, এই মৌলবীরা বলছে নবীকে জুড়িয়ে দিয়ে, কেউ এর মধ্যে নবীকে জুড়িয়ে বলছে নবীও জানেন না। আল্লাহ বলছেন কেউ এর মধ্যে নবীকে জোড়ানো যাবে না, নবীকে বাদ দিয়ে হিসেব হবে। আল্লাহ জানেন সব, আমার নবীও সব জানেন, নবী ছাড়া কেউ জানে না। এটা ব্যাখ্যা। নবীও জানেন, যেই বলেছে আমাকে নবীও জানেন, আমাকে বলছে আপনি ওই দলিল দেন, দলিল ওই বললে হবে না, কেউ কেউ দিয়ে বোঝালে বুঝবো না। আপনি কোরআনের কোনো দলিল থাকলে আপনি কোরআন হাদিসের দলিল দিয়ে আমাকে বোঝান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তো বোঝাতে হবে। তাহলে নবী গায়েবের খবর জানেন কি না, কোরআন থেকে একটু বোঝাবো। আজকে না পরে, কবে? এক্ষুনি। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা, ক্যাশ ক্যাশ, ও বলছে ক্যাশ। ক্যাশ মানে এখানে ক্যাশ, ক্যাশ মানে তাজা। আচ্ছা আচ্ছা, জানা ছিল না। আচ্ছা ভাইরা আমার বাবাজিরা,
ছেলেরা, শীতলপুর এলাকাবাসী, মা বোনেরা শুনুন। ভাইরা আমার, আল্লাহর কোরআন কি বলছে, কোরআন দিয়ে দলিল দিচ্ছি, কোরআন কি বলছে শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআন পড়ছি, ভালো লাগছে না? ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, সাত তবক আসমান, সাত তবক জমিনের গায়েব, যা কিছু গায়েব, ইল্লা ফি কিতাবিম মুবিন, যেখানে আল্লাহ কোরআনে কিতাবুম মুবিন বলেছেন, যেমন আল্লাহ বলেছেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। যেখানে কিতাবুম মুবিন এসেছে সেখানেই কোরআন বোঝানো হয়েছে। যেমন বাবাজি, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কিতাবুম মুবিন যেখানেই এসেছে সেখানে কোরআন বোঝানো হয়েছে, কোরআন বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলছেন, সাত তবক আসমান, সাত তবক জমিনের গায়েব আমি আল্লাহ 30 পারা কোরআনে সব গায়েব দিয়ে দিলাম। তাহলে সব গায়েব কোথায় আছে? তাহলে কোরআন দিয়ে প্রমাণ হচ্ছে সব গায়েব কোথায় আছে? কপারায় 30 পারা কোরআনে আছে। এবার আসুন, তাহলে এটা প্রমাণ হলো কোরআনে সব গায়েব আছে, আল্লাহ নিজে বললেন। এবার আসুন, আল্লাহ পাক ওয়াজ করছেন, আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান মুহাম্মদকে কোরআন শেখালাম, আমি আল্লাহ রসুলকে ওই গায়েবওয়ালা কোরআন শেখালাম, শেখালাম, শেখালাম। জোরে! তাহলে আল্লাহ নিজে বলছেন, যে গায়েব সাত তবক আসমান, সাত তবক জমিনের গায়েব 30 পারা কোরআনে আছে, ওই কোরআনের জ্ঞান কোরআন আমি রসুলকে শেখালাম। তাহলে এবার আপনারা বলুন, সেই নবী গায়েবের খবর জানেন কি জানেন না? জোরে বলুন। যেই মুফতিকে বললাম জানেন, তখন বলছে হ্যাঁ ঠিকই আছে, ব্যাখ্যা জানেন, তবে তবে আবার কি, তবে আবার তবে কেন, তবে টানছো কেন? না, তবে একটা কথা আছে, আমি বলো। বলে তবে যতটুকু আল্লাহ জানিয়েছেন নবীকে ততটুকু জানেন, তার বেশি জানেন না, যতটুকু ততটুকু। না হাসবেন না, খুব মজার কথা আমি বলছি, এরা একটা প্যাঁচ মারে। যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকু জানেন, তার বেশি জানেন না। এর ব্যাখ্যা করব, তবে আজকের নয়, কালকে মেদিনীপুর। আজকে আজকে বলবো, শীতলপুরেই হবে। আচ্ছা আচ্ছা, কই চা, কই চা খাবেন মানে? হায় আল্লাহ, ওই ভাইয়েরা আমার, বাবাজিরা, কমিটি ওয়াজ শুনছে। আমি যখন ওয়াজে উঠি না, কমিটির লোক আর ঠিক থাকতে পারে না, সব চলে আসে ওয়াজ শুনতে। আমার লোক যারা থাকে তাদেরকেও খেতে দেয় না। তবে এরা, এদের দোষ নয়, এরা পাগল হয়ে চলে আসে জলসা শুনতে, যে হুজুরের জলসা ছেড়ে যাবে, চল, কে কি আছে সে পরে দেখা যাচ্ছে। আসি, কথা ঠিক বললাম তো? হ্যাঁ, দেখুন ঠিক আছে। ভাইরা আমার, বাবাজিরা, বেশি হেলান দিও নি, কোথায় ইয়ে হবে ওখানে, ওটা বাঁশটা বাঁধা আছে, হেলান দিলে নিচে পড়ে যাবে, হেলান দিও নি। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান, আমার দিকে তাকান, দলিলটা নিয়ে ওই যে মৌলবীরা বলছে, কি বলছে, মানছে যে হ্যাঁ আল্লাহ জানিয়েছেন, জানেন নবী, তবে তবে যতটুকু ততটুকু জানিয়েছেন। এটার একটু ব্যাখ্যা করছে, একটু শুনেন, সুন্দর ব্যাখ্যা, কোরআন থেকেই বলবো, কোরআনের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। আলী আসগার পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি।
ভাইরা আমার বামাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে তো ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ। কোরআন দলিল, সব কোরআনের দলিল। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ নাজিল করেছি কিতাব। কিতাব দিয়ে কোরআন বোঝানো হয়েছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়াল হিকমা, আর হিকমাও নাজিল করেছি। এখন আপনারা বলবেন হুজুর কিতাব দিয়ে কোরআন বুঝলাম, হিকমা দিয়ে কিছু বুঝতে পারলাম না। হিকমা দিয়ে মুফাসসিরগণ লিখেছেন, হিকমা দিয়ে বলা হয়েছে হাদিস শরীফ, হাদিসে নাবাবী। আল্লাহ বলছেন কোরআনটাও ওহিয়ে ইলাহি, আর হাদিসে নাবাবিও হলো ওহিয়ে ইলাহি। কোরআনটাও ওহি, হাদিস শরীফটাও ওহি। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজির একটু কথা শুনিয়ে দিই। বাবাজি শুনুন, একটু শুনুন। অন্য নবীদের কাছে বাবাজি নূরে মুজাসসাম জিবরিল আমিন কারোর কাছে 10 বার, 8 বার, 10 বার, আর ঊর্ধ্বে 400 বার এসেছেন নূরে মুজাসসাম জিবরিল আমিন। সেও হাজার হাজার বছর বয়সে নবীদের কাছে জিবরিল খুব জোর 400 বছর ঊর্ধ্বে, 8 থেকে 400 ঊর্ধ্বে 400 বার জিবরিল আমিন নবীদের কাছে এসেছেন। এর বেশি নয়, এর বেশি নয়, এর বেশি নয়। আর আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবাজি 40 বছর পর থেকে, নবুয়তের পর থেকে নিয়ে বাবাজি 63 বছর পর্যন্ত, অর্থাৎ 23 বছরে নূরে মুজাসসাম জিবরিল আমিন আমাদের নবীর কাছে 24,000 বার এসেছিলেন। জুরি জুরি বলুন কত হাজার বার, কত হাজার বার? 24, নিম্নে 24 আর ঊর্ধ্বে 27,000 বার। 27টা আমি বাদ দিলাম, নিম্নেটা ধরলাম 24। একটু হিসাবটা বলবো। ভাইরা আমার বামাজিরা, সোনার যুবকেরা, মা বোনেরা শুনবেন। নূরে মুজাসসাম জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী কোরআন নিয়ে আসতেন, নিম্নে 3 আয়াত নিয়ে আসতেন। 3 আয়াত, নিম্নে 3 আয়াত নাজিল হতো, তার কমে নয়। নিম্নে 3 আয়াত জিবরিল আমিন নিয়ে রাসূলুল্লাহর কাছে আসতেন, নিম্নে 3 আয়াত নাজিল হতো, 3 আয়াত। ভাইরা আমার বামাজিরা, কোরআন শরীফে মোট কত আয়াত আছে? তো সব জানেন, আমাকে ডাকলেন কেন? একটু ভালোর জন্য। আচ্ছা, 6,666 আয়াত। চা খেলে কিন্তু আমার ওয়াজ শুনবেন না, চা খাবেন। আমি এই জন্য আমার মজলিসে আমি চা খেতে দেব না। এবার কি করবেন করেন। চাওয়ালা, তুমি একটু বসে শোনো, নাহলে বাইরে আপনারা যে বাইরে খেয়ে আসেন। আমি চা খেতে নিষেধ করি না, আবার ভুল বুঝবেন না। আলী আসগার হুজুর চা খেতে নিষেধ করে দিলেন। আমি চা খেতে নয়, আজকের এই মজলিসে বসে চা খাবেন না, অন্য মনস্ক হবেন না। রাসূলুল্লাহর আলোচনা হচ্ছে কোরআন হাদিসের, এক মন নিয়ে চুপ করে আদবের সাথে বসে শুনতে হবে। কি গো, কথা ঠিক কি না? অন্য মনস্ক হবেন না, চা খাবেন না। খুব নেশা থাকলে উঠে গিয়ে খেয়ে আসুন। ভাইরা আমার বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজিরা একটু শুনুন। এগুলি পাবেন না, পাবেন না। চা পাবেন, এগুলি পাবেন না। চা পাবেন, আলী আসগারকে পাবেন না। কথা বলে না কেন? তাই তো নাকি গো? চা আমি চলে গেলেও পাবে, আমি থাকলেও পাবে, চলে গেলেও পাবে, না থাকলেও পাবে, থাকলেও পাবে, অসুবিধা নেই। ঘরে গেলেও পাবে, রাস্তায় পাবে, বাজারে পাবে, দোকানে পাবে, অসুবিধা নেই। কিন্তু আমাকে পাবে পাবে না। ফোনে এলে পেলে কি হবে? আমি কি বোঝাতে যাচ্ছি বলে, ফোনে কথা পাবে, এই কথা পাবে ফোনে, ওইটাই বলছি। তাহলে এই কথা ছাড়া যাবে না, একটু বসে শুনুন। ভাইরা আমার বাবাজিরা, একটু শুনুন, ঠান্ডা মাথায় আওয়াজ বুঝুন, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। বাবাজি, আল্লাহ পাক বলছেন জিবরিল আমিন যখন একবার আসতেন 3 আয়াত নিয়ে আসতেন। হিসেব করে দেখা গেল বাবাজি
2222 বার আসাতে, জিবরিল আসাতে 6666 আয়াত নবীজির উপর অবতীর্ণ হয়ে গেল। 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। কবার আসাতে? জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে 2222 বার আসাতে 6666 আয়াত নাজিল হয়ে গেল। এবার আসুন 24,000-এর মধ্যে 2222 বাদ দিলে কত থাকে? তাড়াতাড়ি বলুন, হিসেব না বলতে পারলে ব্যবসা করতে দেব না। হ্যাঁ বল না বাবা, তোরা হিসেব ব্যবসাটা বাণিজ্য করিস, বল তাড়াতাড়ি। 778, 88 নয় 78, হ্যাঁ 21,778 হিসেব বলছি, পুরো হিসেব বলছে আপনাদেরকে, এরকম হিসেব শোনাবে না কেউ। ভাইর আমার বাবাজিরা, 21,778 বার রয়ে গেল। বাবাজি 2222 বার জিবরিল আমিন আসাতে 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। এইবার রয়ে গেল 24,000-এর মধ্যে 21,778 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে মুখ দেখতে এসেছিলেন। না 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 না, হাদিসের নাবাবী নিয়ে এসেছিলেন। এই জন্য কোরআন ওহিয়ে ইলাহি, হাদিসের নাবাবিও হলো ওহিয়ে ইলাহি। এই জন্য কোরআন হাদিসের সামান্য পার্থক্য। কোরআনের ভাবও আল্লাহর, মানে মতলবও আল্লাহর, বাণীটাও আল্লাহর। আর হাদিস শরীফের ভাবও আল্লাহর, মানে মতলবও আল্লাহর, বাণীটা শুধু রাসূলুল্লাহর। পাশাপাশি যাক, অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাচ্ছি না। ভাইরা আমার বাবাজিরা, তাহলে বুঝলেন আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ হাদিস শরীফ নাজিল করেছি। আর আল্লাহ বলছেন, তারপরে আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা ওয়া আল্লামাকা ওয়া আল্লামাকা, আমি আল্লাহ আমার হাবিব নবীকে শিখিয়েছি। আমি ওয়া আল্লামাকা, আমি আল্লাহ আমার নবীকে শিখিয়েছি শিখিয়েছি শিখিয়েছি। এবার প্রশ্ন, আল্লাহ কতটুকু কতটুকু কতটুকু? কিছু মৌলবীরা বলছে যতটুকু ততটুকু, আল্লাহ কতটুকু? কথা বুঝেন না নাকি? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ কারোর কথা নয়, আল্লাহকে জিজ্ঞেস করা হোক। আল্লাহ নিজে বলছেন ও আল্লামাকা, যে আল্লাহ নবীকে শিখিয়েছেন। ও আল্লামাকা, আল্লাহ বলছেন আমি আল্লাহ নবীকে শিখালাম। তাহলে যে আল্লাহ নবীকে শিখিয়েছেন, নবীকে শিখিয়েছেন, নবীর শিক্ষক আল্লাহ, যে আল্লাহ নবীকে শিখিয়েছেন, ওই আল্লাহকে জিজ্ঞেস করা হোক, আল্লাহ গো তুমি নবীকে কতটুকু শিখিয়েছো, কতটুকু? কিছু মৌলবীরা বলছে যতটুকু ততটুকু, আল্লাহ কতটুকু শিখিয়েছ? আল্লাহ বলছেন বান্দারে বান্দারে, উত্তর দিচ্ছেন আল্লাহ, উত্তরটা আমার আল্লাহ দিচ্ছেন। আল্লাহ দিচ্ছেন, মৌলবি কে আছো এসো একটু কাটো। আল্লাহ উত্তর দিচ্ছেন মালাম তাকুন তা'লাম, মালাম তাকুন তা'লাম, মালাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন আমার নবী যেটা জানতেন না, যেটা জানতেন না, যেটা জানতেন না, যেটা জানতেন না, সেটাই আমি নবীজিকে জানিয়ে দিয়েছি। জুরি জুরি বুরু। আপনারা বলছেন এটা জানেন না, আল্লাহ বলছেন যেটা জানেন না সেটাই জানিয়ে দিয়েছি। মৌলবি বলছেন এটা জানেন না, আল্লাহ বলছেন যেটাই জানেন না সেটাই জানিয়ে দিয়েছি। তাহলে আমি আলী আসগারের প্রশ্ন হলো, নবী জানেন না কোনটা? একটু জোরে বলুন এবার। সবই জানেন, হ্যাঁ এই কথাটা ঠিক, আমার নবী সব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, তাই বলছিলাম আমার নবী সব জানেন, সব জানেন। অনেক হাদিস আছে,
কথা বুঝতে পারি, অধিকার যাচ্ছি না, সব জানেন ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহর নবী আমার নবী সব জানেন, সব জানেন বাবাজি। বুখারী শরীফের হাদিস, তরুণ বুখারী কিতাব বাদইল খালক, বুখারী শরীফ খুলুন। আল্লাহ হযরত ওমর বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমাদের মাঝে এলেন, মিম্বারে তশরিফ এনে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত যেদিন পৃথিবীর শেষ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কে কোথায় যাবে, জাহান্নামীরা জাহান্নামে, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, জান্নাতের কোন স্থানে থাকবে, জাহান্নামের কোন স্থানে কোন তাবকায় থাকবে, আল্লাহর নবী আমাদেরকে সব বলে দিলেন। জুরি বলুন। এই হাদিসটা বুখারী শরীফ কিতাব বাদইল খালক করে দেখুন, আমার নবী সব বলে দিলেন। মুসলিম শরীফ খুলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরকে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা মৃত্যুর পর কোথায় আছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, কি বললেন? ও আবাকা ফিন্নার, তোর পিতা মৃত্যুর পর জাহান্নামে রয়েছে। তাহলে কে কোথায় রয়েছে, মৃত্যুর পর কে কোথায় আছে, এরও খবর নবীর কাছে। জুরি বলুন আরো জোরে। তাহলে বাবাজি এই হাদিসটা একটু পুরা করি, পুরো হাদিসটা কি একটু বলে দিই। যেই নবী বললেন তোর পিতা জাহান্নামী যেই বলে দিলেন, সে সঙ্গে সঙ্গে সে চলে যাচ্ছে মন খারাপ করে। আমার নবী পেছন থেকে আবার ডাকলেন, ডেকে বললেন, শোন, মন খারাপ করিস না। ইন্না আবি ও আবাকা ফিন্নার, রাওয়াহু মুসলিম। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। ইন্না আবি ও আবাকা ফিন্নার, আল্লাহর নবী বলছেন, এই শোন, আমার পিতা তোর পিতা উভয়ের পিতা জাহান্নামী। এই হাদিসটা সামনে রেখে বাংলাদেশের আলেমকে আমি শুনেছি ওয়াজ করছেন বাংলাদেশি, সব বাংলা যত ভণ্ডামি বাংলাদেশের এক বক্তা বলছেন, এই তো নবীজি নিজেই বলেছেন আমার পিতা তোর পিতা জাহান্নামী, সুতরাং নবীজির পিতা মাতা জাহান্নামী। জোরে বলুন। যারা রাসূলুল পিতা মাতাকে জাহান্নামী বলবে তাকে আপনারা মানবেন তো? মানবেন না তো? ঠিক আছে, আমাদের ছেলেরও ঠিক আছে, ওই আমি আছি বলে ঠিক আছে, না হলে তো কোনদিন ঠিক থাকবে। বলছে না থাকলেও ঠিক থাকবে। বলছে ভালো কথা, তাহলে আলহামদুলিল্লাহ। কেননা আমি আকীদার ওয়াজ করি, আর আজকাল আকীদার ওয়াজ কজন করে, আর ও বলছে ঠিক থাকবো, আমি আর নাই। ভাইরা আমার বাবাজিরা, এর একটা ব্যাখ্যা আছে, এই হাদিসটা মাথায় রাখি। নবী বলেছেন আমার পিতা তোর পিতা জাহান্নামী বলেছেন, হাদিস মাথায় রাখি, সেই মুসলিম শরীফের হাদিস। কিন্তু এর ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যা আজকে আর করার সময় নেই। আবার এরা আমাকে ওয়াজও শুনবে, আবার কালেকশনও আমাকে দিয়ে করাবে। কি সর্বনাশ বলুন তো। কেন কালেকশন নিজেরা করে আমার ওয়াজটা শুনতে পারোনি, বা কাউকে কালেকশনের দায়িত্বটা দিয়ে হুজুরের ওয়াজ শুনবো, এটা করতে পারলে না? ওই দেখলাম আমি করবো, তাহলে ঠিক আছে, করবো তো। তাহলে এখানে সমাপ্ত করলাম। ভাইরা আমার, মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা করবো নি? যাক আলহামদুলিল্লাহ, এইটাই করা দরকার। তো ওয়াজ শুনেন না, একজনকে ওয়াজ শোনার জন্য রাখেন, আর কালেকশনে আরেকজনকে রাখেন, এটাই সিস্টেম। কালেকশন ওয়াজ দুটো একসাথে হয় না মাথার, এটা করবেন না। আমি বলি আমাকে দিয়ে খাস করে করবেন না, বললে করবো, অসুবিধা নেই, আমি রাজি আছি, কিন্তু এখানেই সমাপ্ত হয়ে যাবে, আপনি জানতে পারবেন না পুরোটা। কি বলছেন? ও জিজ্ঞাসা।